হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে আসলাম। আর সকাল থেকে দেখো ভিডিওটা স্টার্ট করে দিলাম। আর আজকে হচ্ছে রবিবার সকাল থেকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো বলে ক্যামেরাটা অন করলাম। তো দেখো মেয়ে কি করেছে, গতকালকে রাতে সমস্ত খেলনাগুলো এভাবে খেলে দেলে বের করে রেখে দিয়েছে। তো গতকালকে রাতে আমি পরিষ্কার করিনি, গুছাইনি। কত গোছাই পারি বলো? সারাদিন অনেক গোছানো হয়, তাও মানে গুছিয়ে রাখতে পারি না। তো যাই হোক, চলো, ছোটো বাচ্চা যাদের ঘরে থাকে তাদের এরকমই হয়, ঘর পরিষ্কার যতই করো না কেন ততই নোংরা করে ওরা। তো যাই হোক, কত বকবক করবো না, তো সোজা চলে যাব ছাদে, কারণ আজকের ওয়েদারটা এতটা সুন্দর কি বলবো তোমাদের। তোমরা যদি কাছে থেকে না দেখো তাহলে বুঝতে পারবে না। ঘরে বসে দেখেই তাড়াতাড়ি করে ছাদে চলে আসলাম। এত সুন্দর মিষ্টি একটা ওয়েদার, আর কেই না ভালোবাসে প্রকৃতি বলো, সবাই ভালোবাসে। তো আমিও চলে আসলাম। তো এসে কত সময় হাঁটাহাঁটি করলাম, আর সকালবেলা হাঁটাহাঁটি করা তো স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর ওদিকে ঘরে বসে থেকে কি করতাম, মেয়ে তো ঘুমাচ্ছে, বড় ঘুমাচ্ছে। তো ভাবলাম আমি একটু ঘুরে আসি, আর আমার ঘোরাও হবে, আর মনটাও ফ্রেশ হয়ে যাবে। সকালবেলা মন ফ্রেশ থাকলে সমস্ত কাজগুলো আমি ভালো করে করতে পারবো আর কি। তো এদিকে দেখো গাছে কতগুলো ফুল ফুটেছিল, কত সুন্দর লাগছে তাই না বলো? তোমাদের সাথে সেটাই শেয়ার করে দিলাম। আর এখনও রোদটা ভালো করে ওঠে। বন্ধুরা দেখো, এখানে মেয়ের খেলনাগুলো সব গোছানো হয়ে গেছে, গুছিয়ে খাটের নিচে রেখে দিয়েছিলাম। আর ঘরের ভিতর যেখানে টুকিটাকি কাজ ছিল গোছানো সেটা করে ঘরটা পুরো ঝাড়ু দিয়ে রেখে দিলাম। দেখো পরিষ্কার হয়ে গেছে এখন। দেখ বিছানাটা তুলতে পারলাম না, কারণ মেয়ে ওঠে নেই, বড় ওঠে নেই। তো এখন ওই রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে এটা পরিষ্কার করতে হবে, থালা বাসন রয়েছে, এটা মাজতে হবে। তো চলো এটা মেজে নিই, ধুয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। টেন টেন টেন, দেখো সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। থালা বাসন ধোয়া, বেসিন পরিষ্কার করা, তারপর এদিকে চুলো পরিষ্কার করা। তো সমস্ত কাজগুলো টুরি মেরে করে নিলাম, দেখলে তো। তো বাসি কাজগুলো তো মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এখন শুধু থালা বাসনগুলো টেবিলের উপর ভুটভুট করে রেখে দেবো। তারপর বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে এসে নাস্তা বানাবো, কারণ এখন বাজে হচ্ছে 9:30। মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি। তো ফ্রেশ হয়ে এসে তারপর ওকে ঘুম থেকে তুলবো। তো নাস্তা করাতে অনেকটা দেরি হয়ে গেল। আবার ঘুম থেকে উঠলে পরে তো কত সময় ঘ্যান ঘ্যান করবে। তো এখনও ঘুমিয়ে আছে। তো চলো ফ্রেশ হয়ে আসি, নাস্তা বানাই, তারপরে তোমাদের সাথে দেখা হবে। টাটা। তো কিছু জামাকাপড় ছিল, জামাকাপড়গুলো ভিজিয়ে রাখলাম, ওটা কাচতে যাবো এখন। আর কেসে একবারে স্নান করে চলে আসবো। তো এটা তুড়ি মেরে করিয়ে দেখিয়ে দেবো। টেন টেন, এই দেখো স্নান করে ফ্রেশ হয়ে চলে আসলাম। আর এই জামাকাপড়গুলো ধুয়ে কেসে নেড়ে দিলাম এখন। আর এখন তুলবো হচ্ছে ফুল। ওই দেখো সোনামা ঘুম থেকে উঠেছে, ব্রাশ করে নিয়ে আসলাম ছাদে। তো আজকেও মেঘলা মেঘলা ওয়েদারটা কীরকম মেঘ করেছে। আবার এই দিকটায় সূর্যি মামা উঁকি মারছে। তো যা খুশি তাই করুক, ঝড় বৃষ্টি আসলে তখন তো জামা কাপড় তুলতে হবে। যাই হোক, এদিকে সোনামা ফুল তুলবে। তো ভাবলাম সকালবেলা যেহেতু স্নান করেছি আর গাছে এত সুন্দর ফুল ফুটেছে, একটু পরেই শুকিয়ে যাবে আর কি, এই ফুলটা তাড়াতাড়ি করে শুকায়। তো ভাবলাম পুজোটা দিয়ে নিই একবারে। একটা জবা ফুল ফুটেছিলাম, আমরা তুলে নিলাম। ওই গাছে একটা বড় একটা ফুটেছিল, ওটা দিদি তুলেছে হয়তো বা, দেখি সরো। তো চলো, অনেকগুলো ফুলই হলো। জানো তো এখনও নাস্তা বানাইনি, আর নাস্তা করিনি, আর এখন বাজে 10টা 5। তো চলো ঝটপট করে পুজোটা দিয়ে তারপর নাস্তাটা করব। এখন আমরা ঠিক করে বলো, যে একটা কিসে বানাবো, ডিম টোস্ট। এদিকে ঠাকুর করে চলে আসলাম। এসে দেখো ফুল তুলসী পাতা সব ধুয়ে নিয়ে এখন পুজোটা করে নেবো। আর দেবো হচ্ছে প্রসাদে আম, গতকালকে আম এনেছিল। তো এদিকে দেখো পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে দেখো আসনটাও কত সুন্দর লাগছে তাই না বলো? আর প্রদীপটার অবস্থা দেখো, কালকে এরকম করেছে আমার মেয়ে, মানে ওর হাতে থেকে পড়ে গেছে, পড়ে গিয়ে এভাবে ভেঙে গিয়েছে। তো একদিন আগের থেকে হলো তোমার মন্দিরে গেলাম, একটা নিয়ে আসতে পারতাম। আপাতত এটা দিয়ে চালাতে হবে, পরে ব্যবস্থা করা যাবে আর কি। তো চলো এবার নাস্তাটা বানিয়ে নিই। তো এখানে দেখো নাস্তা বানাবো, তার জন্য রুটি বের করে নিলাম আর ডিমটা ভেঙে নিলাম। তো চলো নাস্তাটা বানিয়ে নিই। তো এই দেখো মেয়ের জন্য ডিম টোস্ট বানিয়ে নিলাম, আর এটা আমার বরের জন্য রেখে দিলাম, ঘুম থেকে উঠলে ওকে বানিয়ে দেবো। আর আমি আজকে খাবো হচ্ছে ভাত, গতকালকে ভাত ছিল ওটাই খাবো এখন। তো চলো ওকে দিয়ে দিই, ও খেয়ে নিক। খাও।
কেমন? ভালো। এখান থেকে পুরা পুরা আছে। হালকা একটু পোড়া পোড়া হয়েছে, এটাই মজা লাগে বাবা। খেয়ে নাও। এই নাস্তায় দেই করে নি। টাটা। টাটা। আর আমার বর মাত্র ঘুম থেকে উঠলে, জানো তো, ঘুম থেকে উঠে নাস্তা করে দেখো এদিকে ফ্যান পরিষ্কার করতে শুরু করে দিয়েছে। ছোটো রুমেরটা পরিষ্কার করা হয়ে গেছে, এখন বড় রুমেরটা পরিষ্কার করে নিচ্ছে। আর গতকালকে রাতে বলে রেখেছিলে যে রবিবার আমার ছুটি আছে, একদিন ছুটি কাটাবো বাসায়, তো দিনকে ফ্যানটা পরিষ্কার করে দেবো। তা যাক, ভালোই হলো। আর আমি এই সুযোগে আমার ঘরে বিছানার চাদর, বালিশের কভার এগুলো মানে কেচে নিলাম ওকে দিয়েই। ওকে বললাম যে আজকে জামা কাপড়গুলো তুমি একটু কেচে দাও, তো বললো ঠিক আছে আমি কেচে দেবো। তো জামা কাপড়গুলো কাচলো, আর এদিকে আমি ঘর পরিষ্কার করে ঝাড়ু দিয়ে মুছে তারপর দেখো এগুলো ছাদে নিয়ে আসলাম। এখন এগুলো নেড়ে দিয়ে তারপর বাসায় যাব। বাসায় এসে আগে পুজোটা দিয়ে নিলাম, পুজোটা দিয়ে দেখো এদিকে খেতে বসে পড়েছি। আর আজকে কি রান্না করেছি জানো তো? এটা হচ্ছে আমাদের গরিবের সর্ষে ইলিশ, আর একটা সাথে চচ্চড়ি। তো কি মাছ রান্না করলাম সেটা তুমি জানিও। তো এর আগে তো দেখা যাচ্ছে ভুনা করেছি, ঝোল করেছি, তার থেকে আজকে নাকি খুব ভালো হয়েছে, সর্ষেটা দিয়ে করলাম। তো আমার বরই বললো নিজে মুখে আর কি। কার জন্য আনছে? বরফ খাচ্ছ বাইরের? এটা আমার দুটো আছে, একটা আমার, আমি যদি ভাত খাই তাহলে খেতে দেবে। আমি ভাত খাইছি, তার জন্য মা বাবা তো খাবে না, বাবা এখান থেকে একটু খাবে না। সাউন্ডটা কমাও, গানের বাজনা উঠলে। এটা খাও, খোলো খোলো। ও একটা আমার, এটা আমার, আরেকটা আমার ফ্রিজে যেটা আছে ওটা তোমার নয়, এটা আমার। না বাবার কাছে শুনে দেখো, আমার জন্য একটা, তোমার জন্য একটা। বাবা কে জন্য একটা? কে না কার জন্য? কার জন্য? তুমি দুইটা খাবা, এখন একটা খাবা, আর কালকে খাবা। তা আমি কি খাবো? এখান থেকে খেয়ে নেবে। না, আমি এখান থেকে খাবো না, আগের দিন আনছো, আমায় দাও না একটু। আমি খাবো না ওটা, এটা তুমি বলছো না আগের দিন আইসক্রিম থেকে দূরে রাখতে, তার জন্য যেটা ফ্রিজের ভিতরে আছে। আর কালকে খাবানি আমি দুজন, তুমি আমি। ঠিক আছে, ওই ফেলাবে। কেমন বাবা? কেমন বাবা? বন্ধুরা, ছাদে চলে আসলাম। চারিদিকে একটু কেমন কেমন পরিবেশ জানো, মানে মেঘলা মেঘলা, বৃষ্টি হতে পারে, হবে না জানি, তারপরও তো জামা কাপড় নাড়া রয়েছে, তো তার জন্য একটু টেনশন হচ্ছে। তো ভাবলাম কি ছাদে যাই। সোনামাকে দেখো সাজিয়ে দিয়েছি, একটু টিকটক করা হবে এখন। এদিকে দেখো কেমন লাগছে বলো, সুন্দর লাগছে তো? তো চলো জামা কাপড়গুলো তুলি, তারপর সোনামা একটু নাচানাচি করবে, টিকটক করবে, তারপর বাসায় যাবো। তারপরে ওইটা এটা খুলবো না, বাইরে যাবো না রাখতে, তার জন্য আমার বাবা বন্ধ ছুটি আজকে, আজকে ছুটি, তার জন্য বাবা বলছে বাইরে নিয়ে যাবে, তাই? হ্যাঁ আচ্ছা, রাখতে ঠিক বললো আছে। না। আচ্ছা ঠিক আছে, বাবা ঘুম থেকে উঠুক, তো চলো পরে দেখা হবে। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন বাজে হয়েছে 6:30 আর কি, সন্ধ্যা হয়ে গেছে প্রায়, সন্ধ্যার কিছুটা সময় আগে। তো ছাদের থেকে আসার সময় জামা কাপড়গুলো তুলে আনলাম, এনে দেখো বিছানার ভিতর রেখে দিয়েছি। আর আজকে জানো তো বিছানার চাদরগুলো লাসা হয়নি, সামনের দিন লাসবো আর কি, ভালো লাগছে না, সন্ধ্যাও হয়ে গেছে। তো ভাবলাম কি আগে জামা কাপড়গুলো ভাঁজ করি, ঘরটা ঝাড়ু দেওয়া তো হয়ে গেছে, আর সন্ধ্যার আগে তো ঘরটা ঝাড়ু দিতেই হতো, আর সন্ধ্যার পরে ঘরটা ঝাড়ু দেওয়া যায় না, তার জন্য সন্ধ্যার আগে ঝাড়ু দিয়ে তারপর জামা কাপড়গুলো ভাঁজ করতে বসলাম। আর কিছু জামা কাপড় শুকায়নি আর কি, কিছু জামা কাপড় বলতে বালিশের কভার কটা আর কি, ওটা করবো কি জানো তো, জানলার পাশে রেখে দেবো, ওটা এমনি এমনি শুকিয়ে যাবে। তো যাই হোক, বেশি বক বক করবো না, কাজটা কমপ্লিট করি, সন্ধ্যাও হয়ে গেছে, ওদিকে সন্ধ্যাটাও দিতে হবে। এটা ভাঁজ করে রেখে তারপর আর কি হাত মুখ ধুয়ে সন্ধ্যাটা দিয়ে নেব। আর অনুশ্রী তো দেখেছো কী কাণ্ড করলো, ও এরকমই করে, ক্যামেরা অন করে দেখলে সামনে গিয়ে নাচানাচি হুড়োহুড়ি এরকমটাই করবো, সুস্থ থাকে না জানো তো, মানে হুড়োহুড়ি দৌড়োদৌড়ি এরকমটাই করতে থাকে। যাই হোক, ছোটো বাচ্চায় যত দৌড়োদৌড়ি হুড়োহুড়ি করবে ততই ভালো। তো এদিকে দেখো সন্ধ্যাও হয়ে গেছে, এখন সন্ধ্যাটা দিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করে দেবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।